আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। যদি ভিজিট নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলে যাব মূল পর্বে। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডে কি কি কাজ আছে আমরা মূলত সেটাই দেখব আজকে। চলে গেলাম মাইক্রোসফট এক্সেলে। এখানে আমার একটা ফাইল তৈরি করা আছে, আমি এখান থেকেই দেখাবো। এটা হচ্ছে আমাদের ক্লিপবোর্ড অপশনটি। এর মধ্যে অল্প কিছু অপশন আছে, যেমন কাট, কপি, ফরম্যাট প্রিন্টার আর হচ্ছে পেস্ট। তো আমি আজকে শর্টকাট কিটাও বলে দেব, কিভাবে কিবোর্ড থেকে শর্টকাটে কাজ করবেন অপশনগুলো আমি বলে দেব। তো প্রথমে আমাদের আছে কাট। আমরা যে কোনো একটি সেলকে কাট করে আমরা অন্য জায়গায় পেস্ট দিলে আমার এখান থেকে এখানে ডিরেক্ট চলে যাবে। এটা হচ্ছে কাট। আর এখান থেকে আমি যদি কপি দেই তাহলে এটা কপি হলো, বাস। এখন আপনি বলতে পারেন এখানে যেটা আছে এখানে সেটা নেই কেন। আমার এখানে গেছে ফর্মুলাটা। আমি যদি ফর্মুলা বারে খেয়াল করি তাহলে দেখতে পারবো আমার এখানে যে ফর্মুলাটা আছে ফর্মুলাটা এখানে চলে আসছে, সেম ফর্মুলাটা এখানে চলে আসছে। এটা হচ্ছে কপি হলো। এখন কপির মধ্যে আর একটা অপশন আছে, সেটা আমি দেখাবো। কপি অ্যাজ পিকচার, কপি অ্যাজ পিকচার। আমার এই সেলটা কপি অ্যাজ পিকচার হয়েছে। আমি এখন এখানে যদি পেস্ট দেই তাহলে এটা পিকচার আকারে হবে। ওকে, তারপর আছে এখানে ফরম্যাট পেইন্টার একটা অপশন আছে। ফরম্যাট পেইন্টারের কি কাজ আমরা দেখব। আমি যদি এখানে কার্সার রেখে আমি এখান থেকে আগে কার্সার দিয়ে এখানে কার্সার রেখে আমি ফরম্যাট পেইন্টারে ক্লিক করব, দেখবেন কপির মতো একটা অপশন এখানে সেম এজ কপি করলে যেরকম আসে সেরকম আসছে। আমি যদি এখন এখানে একটা ক্লিক করে দিই তাহলে আমার এখানে যে কালারটা আছে কালারটা এখানে চলে আসলো। আর যদি এখানে আমি বড় হাতের লিখলাম, এখানে আমি যদি ফন্টটা চেঞ্জ করে দিই, ওকে, এখন আমি যদি ফরম্যাট এখানে কার্সর রেখে ফরম্যাট এই পেইন্টারটা নেই, এখানে ক্লিক করলে দেখেন এইখানে যে ফন্ট মানে ফন্টের স্টাইল আছে, ফন্টের স্টাইল, ফন্টের সাইজ সব এখানে চলে আসছে। এখানে ফন্ট স্টাইল আছে ক্যালিব্রি, এখানেও ক্যালিব্রি। আবার এখানে ফন্ট সাইজ আছে 18, এখানে আছে ফন্ট সাইজ 18। তো আমরা বলতে পারি যে ফরম্যাট পেইন্টার হচ্ছে আমি যেখানে আমি ফরম্যাট পেইন্টটা এখানে আমার যে ফরম্যাটটা আছে আমি ফরম্যাটটা একবারে এখানে নিতে চাই, সেক্ষেত্রে আমার ফরম্যাট পেইন্টার দিয়ে আমরা নিতে পারবো। এখন একটা গুরুত্বপূর্ণ অপশন আছে, সেটা আমরা দেখব এখন। সেটা হচ্ছে পেস্ট স্পেশাল। আমি যদি এখান থেকে কপি দেই, এখন এই অ্যারোতে ক্লিক করলে আমার এখানে একটা অপশন আছে পেস্ট স্পেশাল।
বাস, এটা হচ্ছে পেস্ট স্পেশাল আসলো। আমি এইখানে রেখে পেস্ট স্পেশালটা আনবো। বাস, এখানে আমি যদি অল দিয়ে দেই, অল দিয়ে যদি ওকে দেই, সেক্ষেত্রে আমার এখানে কি আসলো আমি এটা দেখব। ফর্মুলা আসছে একটা। আচ্ছা, ফর্মুলাটা আমি এখানে দিয়ে দেই। এখানের যে ফর্মুলা, সরি এখানে আমার ইয়েটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, হ্যাঁ, এখন বোঝাইতে সুবিধা হবে। আমি এখান থেকে প্রথমে কপি দেব। কপি দেওয়ার পর এখানে আমি পেস্ট স্পেশালে যে অল দিয়ে দেই যদি আমি এখানে, তাহলে আমার এখানে কি আসছে, এখানের যে ফর্মুলাটা আছে এখানে চলে আসছে। এখন আমি যদি এই ডেট অফ বার্থটা কপি করে এখানে দিয়ে দেই, তাহলে আমার এখানে একই রেজাল্ট এখানেও চলে আসতেছে। আচ্ছা, আমরা আর একটা কপি করব। চলে যাব পেস্ট স্পেশাল। পেস্ট স্পেশালে কি আছে, ফর্মুলাস, এটাও সেম আসবে এখানে। সরি, এখানে যেতে হবে পেস্ট স্পেশাল, যদি ফর্মুলা দেই, এখানে আমার ফর্মুলাটা চলে আসছে। এখন আমি যদি এখানে ডেটটা বসাই দেই, সেক্ষেত্রে আমার এখানে 38 বছরটা আসলো, বাট ইয়ারটা আসেনি। কারণ হচ্ছে আমি এখানে ওয়াল দিছিলাম, পেস্ট স্পেশালে যে আমি এখানে ওয়াল দিয়ে দিছিলাম, যার কারণে এখানে আমার ইয়ার্সটাও চলে আসছে। আর এখানে শুধু আমি ফর্মুলাটা দিছি, যার কারণে এখানে ইয়ার্সটা আসে নাই, জাস্ট সংখ্যাটা আসছে। ওকে, আমরা আর একটা কপি করব, এখানে পেস্ট করব, পেস্ট স্পেশাল। এখানে আছে ভ্যালু। ভ্যালু অপশনটা দিলে আসলে এখানে যে রেজাল্টটা আসে এইখানে এইটা চলে আসবে। দুটো কিন্তু সেমই আসছে, বাট এইখানে আমরা যদি কার্সার রেখে ফর্মুলা বারে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে আমাদের ফর্মুলাটা আসছে। আর আমি যদি নিচে রেখে এখানে খেয়াল করি, তাহলে দেখবো আমার এখানে শুধুমাত্র ভ্যালুটা আসছে। ওকে, আমরা আর একটা নিব, পেস্ট স্পেশাল, ফরম্যাট। ওকে, আমি যদি ফরম্যাটটা এখানে দেই, কপি, পেস্ট স্পেশাল, শুধুমাত্র ফরম্যাটটা যাবে এখানে। ফরম্যাটটা কি আছে, যেমন এখানে একটা বর্ডার নেওয়া আছে, এই সেলটা যে বর্ডারটা আছে, ফন্ট সাইজ, বর্ডার, ফন্ট স্টাইল, এইটা জাস্ট এখানে কপি হবে, ফরম্যাটটা। ওকে, আমি আর একটা কপি করি, পেস্ট স্পেশাল, ভ্যালিডেশন, কমেন্টস ভ্যালিডেশন আসলে আমাদের কাজে লাগে না, ম্যাক্সিমাম টাইমে আমাদের এইগুলাই লাগে। আচ্ছা, এখন আমি আর একটা অপশন দেখাবো, সেটা হচ্ছে আমার এখান থেকে যে রেজাল্টগুলো আসছে, আমি এটা আছে কলাম, আমি নেব রোতে, এগুলোকে আমি রোতে নিয়ে যাব। ওকে, প্রথমে আমি এটাকে কপি করব, তারপর আমরা পেস্ট স্পেশালে পেস্ট স্পেশালে যাওয়ার আগে আমার সিলেক্ট করতে হবে কোথায় আমি এটা নেব। এই ঘরটা ক্লিক করলাম, পেস্ট স্পেশাল, ভ্যালু, আর হচ্ছে এখানে ট্রান্সপোজ দিতে হবে। এখন আমি যদি ট্রান্সপোজটা না দিই, তাহলে আমার কলাম থেকে নিচে আমি কলামেই যাবে। আমি যদি এখানে অল দিয়ে ট্রান্সপোজ দেই, তাহলে আমার এখানে শুধুমাত্র
ফর্মুলাটা চলে যাবে। ওকে, শুধুমাত্র আমার এখানে ফর্মুলাটা চলে গেছে। আমি যদি রেজাল্টটা নিতে চাই, শুধুমাত্র আমার এখানে যে রেজাল্টটা আছে আমি রেজাল্টটা নিয়ে যাব, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, কপি, এখানে কার্সার রাখতে হবে, পেস্ট স্পেশাল, পেস্ট স্পেশালে যে আমার এখানে ভ্যালু দেখাতে হবে, এখানে ট্রান্সপোজ দেখাতে হবে, তাহলে আমার এখানে রেজাল্টটা চলে আসবে। এখানে ছিল কলামে, এখানে গেল রোতে, তাহলে আমার কি করতে হবে, ওখানে ভ্যালু দেখাতে হবে, এখানে ভ্যালু দেখাতে হবে, এখানে ট্রান্সপোজ দেখাতে হবে। আচ্ছা, আমি যদি এইটাকে কলাম থেকে, রো থেকে কলামে নিতে চাই, সেক্ষেত্রে আমার কপি, এইখানে নেব আমি, পেস্ট স্পেশাল, ভ্যালু, আবার সেম জিনিস দিলেই আমার এটা রোতে চলে আসবে। ভ্যালু ট্রান্সপোজ, ওকে। এখন আমি শর্টকাট যে বিষয়টা আছে সেটা আমি শেখাবো। আমাদের প্রথমে কাট অপশন আছে, কাটটা আমরা কিভাবে করব, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এক্স, কিবোর্ডে যে অপশন আছে সি টি আর এল প্লাস এক্স, এটা হচ্ছে কাট। তারপর আছে কপি, কপিটা কিভাবে হবে, কিবোর্ড থেকে সি টি আর এল কন্ট্রোল প্লাস সি, এটা হচ্ছে কপি। তারপর আছে ফরম্যাট পেইন্টার, ফরম্যাট পেইন্টারটা আসলে শর্টকাট হয় না, তারপর আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য। এইচ এফ পি, এইচ এফ পি, কিবোর্ড থেকে যদি দিতে চান সেক্ষেত্রে কি করতে হবে, অল্টার এ এল, অল্টার প্লাস এইচ প্লাস এফ পি, এ এল টি প্লাস এইচ প্লাস এফ পি, এটা হচ্ছে ফরম্যাট পেইন্টার, INTER, ফরম্যাট পেইন্টার। ওকে, তারপর আছে কি পেস্ট, আমাদের পেস্ট করতে গেলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল CTRL, কন্ট্রোল প্লাস ভি, পেস্ট। এই ছিল মোটামুটি আজকের অপশনগুলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।